হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর বরিশাল আসলাম বেড়াইতে গ্রামে। তো গ্রামের পরিবেশ দেখে আসলে মনটা ভরে গেল। এত সুন্দর পরিবেশ। চতুর্দিকে শুধু বাগান। দেখেন, সামনে পিছনে যেদিকে তাকাই শুধু বাগান আর বাগান। চিন্তা করতে পারেন, এত সুন্দর, একদম নীরব, কোলাহল মুক্ত, কিচিরমিচির, চিল্লাচিল্লি, গাড়ির শব্দ, হর্ন, এগুলা কিছুই নেই। শুধু সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা জিনিস শোনা যায়, সেটা হচ্ছে পাখির কিচিরমিচির। এ ব্যতীত আর কিছুই নেই। চতুর্দিকে শুধু চতুর্দিকে শুনশান। অনেক দূর পর, কিছুক্ষণ পর পর দেখা যায় দু একটা বাড়িঘর, তাছাড়া আর কিছু নেই। পুরো রোড ফাঁকা। আমি একা, দেখছেন অবস্থাটা কি? এই হচ্ছে অবস্থা। যাক, আল্লাহ ভরসা। তো আসলাম গ্রামে বেড়াইতে, সবাই দোয়া করবেন। তবে বেশিক্ষণ থাকবো না, ইনশাল্লাহ আল্লাহ হাতে বাঁচা রাখলে হয়তো শুক্রবার দিন ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে গ্রাম। দেখাবো একটু একটু করে, সবই দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, গ্রামের মানুষ না অনেক সরল সোজা হয়। কেউ কাউরে দেখলে খুব আপ্যায়ন করতে চায়। এই যে একটু আগে আমার পিছনে হয়তো ক্যামেরায় দেখা যায়, ওই যে ভাইয়েরা জিজ্ঞেস করলো কোথা থেকে আসছো, আহ কোন বাড়ি আসছো, কুশল বিনিময় হলো সুন্দরী। তো অথচ সে আমাকে চিনে না, কিন্তু তার বাড়িতে নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছিল, যে চলো আমাদের বাসায় আসছো বেড়াইতে, আমাদের এলাকাতে, বাসা যাও, চা নাস্তা খাও। আসলে গ্রামের মানুষ না অন্যরকম একটু, খুব অতিথি পরায়ণ হয় তারা। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, ঠিক আছে। গ্রাম অবশ্যই খুব লাভলি একটা জায়গা। যদি এখানে কিছুদিন থাকতে পারতাম তাহলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো। অবশ্য বেশি দিন তো থাকতে পারবো না, চলে যেতেই হবে। সো যাই হোক, আল্লাহ ভরসা। তারপর যতটুকু থাকতে পারি, যতটুকু থাকা যায়। এই যে গ্রাম, গ্রামের মানুষগুলো অনেক সুন্দর, অনেক ভালো, জানেন, এদের মন অনেক ভালো হয়। দেখেন এই যে গ্রামের মানুষ কি সুন্দর ছাগল নিয়ে দাঁড়া রয়েছে, একজন মুরব্বী আন্টি। সাদাসিধে একেবারে জীবনযাপন এদের। চতুর্দিকে গাছগাছালি, সুপারি গাছ, বাগান বাড়ি। আন্টি, সামনে দোকান আছে? এটা তো বন্ধ হয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, আসলে যে পরিবেশটা থাকে না, আসলে সেই পরিবেশটা তার কাছে অনেক ভালো লাগে। যেমন আমরা ঢাকা শহরে থাকি অভ্যাস, আমাদের কাছে ঢাকা শহরের পরিবেশটা আর কি বেশি একটা অদ্ভুত মনে হয় না, কেন ওটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। কারণ আমরা ওখানে আসলে ওই ইসের সাথে আমরা ম্যাচিউরড হয়ে গেছি। ওটা আমাদের কাছে দৈনিক দেখতে দেখতে এখন আর অতটা বেশি মনে হয় না। কিন্তু গ্রামগঞ্জের পরিবেশগুলো অদ্ভুত মনে হয় আমাদের কাছে, ঠিক আছে। যাক, ভালোই লাগলো, ভালোই লাগে। তো অবশ্য দু একদিন বেড়াতে আসলে না মন এমনিতেই হয়ে যায়। ওই যে একটা গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে, ওই গানের মতন আর কি। আসলে গ্রামগঞ্জে আসলে শহরের কথা আপনি ভুলে যাবেন, মনে থাকবে না আপনার। এই হচ্ছে গ্রামের পরিবেশ। কত সুন্দর! এই যে আশপাশে দেখেন, এই যে পুকুর, নালা, খাল, বিল সবই আছে, কি না আছে। এই কত সুন্দর লাউ গাছ, কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে আমার পিছনে এই যে লাউ গাছ দেখছেন, কত সুন্দর। খুব ভালো লাগে জিনিসগুলো। আসলে গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশ। এই যে কত সুন্দর কাঁচকলা, বুঝলাম কাঁচকলা, এই যে দেন, এই যে দেন, ওই যে পিছনে কাঁচকলা দেখা যায়, ওই যে কাঁচকলা। আসলে ভালোই লাগে। হাঁটতেছি, খুব আনন্দ লাগতেছে। তবে অনেকখানি হাঁটলাম, একটা দোকান খুঁজে পেলাম না। মানে দোকানপাট খুঁজে পাওয়াটা খুব কষ্ট, এদিকে কম, খুব কম পাওয়া যায়। গ্রাম তো একেবারে দোকানপাট নাই। আবার যাইতে হবে মেইন রোডে, যেটা আর কি মানে সবচেয়ে বড় রোড আর কি। দেখা যাচ্ছে যেটা আপনার উপজেলা সাথে সংযুক্ত, ওই রোডে গেলে আবার অ্যাভেলেবেল দোকানপাট পাওয়া যায়, বাজার ঘাট আছে আর কি।
একেবারে পুরো খাস বাংলা, পুরো খাস বাঙালি সে আজকে। নর্মাল জুতা লুঙ্গি, আহ কি সুন্দর, মাশাআল্লাহ দিলে আজকে অনেক ভালো লাগতেছে। আল্লাহু আকবার। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসার এই গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। যাক, আল্লাহ হাফেজ।